some journeys never really end, they simply wait for the right time to begin again. Back in 2022, two friends, I and Shagnik, chased the dream of reaching the land of high passes. Every road, every mountain, every sunrise became a memory that stayed with us forever. And after 4 long years of waiting, the mountains have called us once again. It's 2026, a new route, new stories, new challenges, but the same passion for adventure. From the world's highest roads to crystal clear lakes, from ancient monasteries to hidden valleys, every mile promises a new experience. This isn't just another trip, it's about friendship, freedom, unforgettable moments, and the thrill of exploring one of the most breathtaking places on earth. Welcome to Let's Go Ladakh Season 2. So, fasten your helmets, pack your bags, and join us on an unforgettable Himalayan adventure. This is Preetham's Travel Club and Vlogs, and our journey begins now. গুড ইভিনিং। আমরা দুজন আর একবার আজকে 18 তারিখ, 18ই জুলাই। তো অ্যান্ড লে সিজন 2 মানে লেটস গো লাদাখ সিজন 2 ফাইনালি আফটার 3 বছর পরে, তাই তো? 22-এ এসেছিল। হ্যাঁ, তাহলে আপাতত 4 বছর পরে আমরা আর একবার সেকেন্ড টাইম যাচ্ছি। যে পার্টগুলো আগেরবার কভার করে হয়নি সেই পার্টগুলো আর একবার দেখব। ফ্লাইট আমাদের হচ্ছে 10টা, এখান থেকে দিল্লি যাব। দিল্লি থেকে আমরা 7-8 ঘন্টা লে ওভার, অ্যান্ড দেন আফটার দ্যাট হচ্ছে 8টার সময় আমাদের ফ্লাইট, 9:30টায় লেতে ফাইনালি ল্যান্ড করবো। এটা হচ্ছে শিডিউল। এরপর জানি না কিছু চেঞ্জেস মাঝখানে হবে কি হবে না। এবারে আগেরবারের মতন টিকিট ক্যান্সেল, ফ্লাইট ক্যান্সেল হয়নি না, এবারে আপাতত মানে জার্নিটা স্মুথ আছে মানে এইসব দিকে। কিন্তু আমাদের যা হেকটিক শিডিউল, মানে এমনি পার্সোনালি যা হেকটিক শিডিউল, তো এর খুব চাপ হয়ে গেছিলো। আশা করছি ঠিকঠাকই হবে। তো এবার দেখা যাক সিজন 2 কীরকম যায়, কতটা এক্সাইটমেন্ট থাকে এই সিজনে। এবার দেখা যাক এবার কী হয়। আস্তে আস্তে আমরাও নিজেরা এনজয় করবো অ্যান্ড এক্সপ্লোর করবো আর একবার লে। তো দেখা যাক এবার কী হচ্ছে। একনি তুমি কিছু বলতে চাও? না, ঠিক আছে, আমরা আবার একটা ছোট প্রবলেম দিয়ে আমাদের স্টার্ট হচ্ছে, যেটা জানি না কেন না ম্যান্ডেটরিলি আমাদের আগেরবার একটা ভিজা আমাদের চেন ছিঁড়ে গেছিলো ব্যাগের, তো মুচির কাছে যেতে হয়েছিল। এবছর হচ্ছে শাকনিকের জুতোর সোলটা একটু হালকা খুলে এসছে, তো ওটার জন্য আমাদের রিপেয়ার শপ যেতে হবে। তো ওটা একটা ম্যান্ডেটরি ভিজিট হয়ে গেছে। এখন যা দেখছি লেতে গেলে ওই মুচিওলার থেকে আমাদের কিছু একটা করতেই হবে। সো ঠিক আছে, চলো এখন ফ্লাইটে উঠি। ফ্লাইট গেট ওপেন হোক, তারপরে দেখা যাবে। ভেরি গুড মর্নিং ওয়ান্স অ্যাগেন। 7 ঘন্টা প্রায় লে ওভার কাটিয়ে হালকা একটুখানি ঘুমিয়ে আমি 2 ঘন্টা, টেকনিকও প্রায় 2-2.5 ঘন্টার মতন একটু রেস্ট নিয়ে এখন ফ্রেশ হয়ে মেন জার্নি আমাদের স্টার্ট হচ্ছে। ফ্লাইট বোর্ডিং স্টার্ট হয়ে গেছে ফ্রম এই নিউ দিল্লি এয়ারপোর্ট। তো এবার জাস্ট বোর্ড করবো, 8টার সময় ফ্লাইট স্টার্ট। অ্যান্ড দেখি এবারে জার্নিটা কীরকম হয়, মানে আমাদের উপর থেকে কীরকম ভিজুয়াল আমরা সিনস পাই ফ্রম মেঘলা আছে দিল্লিতে। তো হ্যাঁ, দিল্লিতে মেঘলা আছে, দিল্লিতে পুরোটা মেঘলা। ওখানে গিয়ে কিরকম দেখতে পাই, ওখানে গিয়ে কীরকম আগেরবার খুব একটা দেখতে হয়নি, এবারে দেখা যাক, দেখি হোপফুলি ফিঙ্গার্স ক্রসড। চলো এবার যাওয়া যাক। ফ্লাইটে উঠে পড়েছি, দিল্লি টু লে ছাড়বে 10-15 মিনিটের মধ্যে। এখন তারপরে আর একটুখানি ঘুমিয়ে নিতে হবে 1-2 ঘন্টা। ঠিক আছে, এখন ঠিক আছে। বেশ ঘুমটা হলো 2-2.5 ঘন্টা, আর একটু হলে ভালো হতো। এখন অনেকটাই ঘুম আছে। আজকে গিয়ে একটু রেস্ট নেবো, রেস্ট পাবো। এখানে যদি একটুখানি কফি দেয় ভালো হবে, তাহলে ঘুমটা একটুখানি কাটবে। জানি না কিছু দেবে কিনা, দিলে ভালো হয়।
11:43 বাজে এখন। মোটামুটি আমরা 15 মিনিট আগে ল্যান্ড করলাম লেতে। আমার এখানে 11:43 দেখাচ্ছে। নেপালের নাম্বার আছে। যাই মোটামুটি 11:10-15 মতন বাজে। বিভিন্ন এতে বিভিন্ন টাইম দেখাচ্ছে, জানি না। আমরা মোটামুটি 15 মিনিট আগে ল্যান্ড করেছি। এখান থেকে ক্যাব বুক করে এবার হোটেলের দিকে যাচ্ছি। হোটেল মোটামুটি মানে ম্যাপে তো দেখাচ্ছে মানে 5 কিলোমিটারের কাছাকাছি। এবার হোটেলে গিয়ে ফ্রেশ হব, রেস্ট নিতে হবে, তারপর যা করার করবো। আপনি ঠিক আছে? একদম ঠিক আছে। আচ্ছা, আমার এখানে ফ্রেশ হতে হবে, আমরা কাল সকালবেলা পত্রিকা তো এখন গিয়ে ফ্রেশ হব। ফ্রেশ হয়ে তারপরে আমরা বেরোবো, একটু রেস্ট নিতে হবে সবচেয়ে বড় কথা। যাকে আমাদের হোটেলে গিয়ে কথা হবে। হ্যাঁ। এই পৌঁছলাম আমাদের হোটেলে। হোটেল প্যালেস ভিউ, একদম লে প্যালেসের সামনেই। আর এখান থেকে মার্কেট বললো অ্যারাউন্ড 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। এই যে এটা হচ্ছে আমাদের হোটেল। হ্যাঁ, আমাদের এই প্যালেস ভিউ হোটেলে আমরা চেক ইন করেছি। রুমটা এমনি মোটামুটি ভালো, গ্রাউন্ড ফ্লোরে আমাদের রুম দিয়েছে। তো এন্ট্রি হচ্ছে এইটা দিয়ে। এটা হচ্ছে রুমটা। এখানে একটা ডাবল বেড, এটা আলমারি অ্যান্ড ড্রেসিং এরিয়া। এখানে আর একটা বেড দিয়েছে। অ্যান্ড এখান থেকে যে ভিউটা, যে প্যালেস ভিউ, তো অবভিয়াসলি লে প্যালেসেরই একটা ভিউ আসবে। তো এইটা হচ্ছে এখানকার ভিউ। আগেরবার যে হোটেলটায় আমরা ছিলাম সেটা মানে আর একটু বেটার ছিল, বাট তোর ঠিক আছে ওই হোটেলটা অ্যাভেলেবেল ছিল না, তো ওই জন্য এটা বুক করি। এটা খারাপ না, তো ওই আগের হোটেলটা বেশি বেটার ছিল। স্নো মানে কী ছিল আমাদের, স্নো ভিউ না, স্নো ভিউ সামথিং এরকম কিছু একটা নাম ছিল। তো এবার ঝটপট ফ্রেশ হব, ফ্রেশ হয়ে লাঞ্চ অর্ডার করে দিয়েছি, লাঞ্চ ফাঞ্চ খাবো, তারপর একটু রেস্ট নেবো। খুব স্ট্রাগল হয়ে গেছে বাবা এই অবধি আসতে গিয়ে। চল তাহলে আমরা ফ্রেশ হই। ভেরি গুড ইভিনিং। আমরা আবার খেয়ে দিয়ে রেস্ট নিয়ে মোটামুটি 1-1.5 ঘন্টা রেস্ট নিয়ে আবার বেরোলাম। আরও তাড়াতাড়ি বেরোনোর কথা ছিল, বাট আমরা দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম, কিছু করার নেই। 3:30টার সময় অ্যালার্ম দিয়েছিলাম না আমি। বেজেছিল, হ্যাঁ অ্যালার্ম বেজেছিল, কিন্তু আমরা সেই এর মধ্যে ছিলাম না। তো না আমি আমি উঠে যাস কোনো রকমে মানে অ্যালার্মটাকে অফ করেছি, একবার শাগনিক বলে ডাকলাম, আমি নিজেও ঘুমিয়ে পড়েছি, ও ঘুমিয়ে পড়েছি। তো এবার যেটা মেন কাজ আমাদের সেটা হচ্ছে বাইকটাকে পিক আপ করা। তো এখন যাচ্ছি হচ্ছে এই বাইকটাকে পিক আপ করতে। এবারে আমাদের বাইক হচ্ছে স্ক্র্যাম 411, বাট ফার্স্ট দিনকে ওরা কি একটা সার্ভিসিংয়ের জন্য প্রথম দিনকে ওই বাইকটা দিতে পারছে না। তা এখন আপাতত হিমালয়ানটা নেব আজকের দিনটার জন্য। ইভিনিংয়ে এসে ওটাকে চেঞ্জ করে আবার নতুন ওই মানে ওই স্ক্র্যাম যেটা অরিজিনাল আছে সেইটাকে আমরা পিক আপ করবো। তো এবার দেখি বাইকের কন্ডিশন কীরকম। কত দূর এখান থেকে? এখান থেকে 10 মিনিট হেঁটে। আচ্ছা, আমরা এখানে মেন আমাদের যে হিরো অফ দিস ইভিনিং মুচিওয়ালাকে পেয়ে গেছি। আচ্ছা তো একবার জিজ্ঞেস করেই নি জুতোটা হবে কি না। ঠিক আছে, জুতোটা জিজ্ঞেস করে নি। হয়ে যাবে বললো। জুতোটা করেই নি নাকি? ঠিক আছে, জুতোটাকে সারিয়ে নেওয়াটা সব থেকে ভালো, ওটা আগে করে নি, হয়ে যাক তারপরে যাচ্ছি আমরা। মেন কাজটা হয়ে গেছে, যেটা হচ্ছে শাগনিকের জুতোটা সারানো হয়ে গেছে। সামনেই তো মুচিওয়ালা ছিল, মুচিওয়ালার মুচির ভিজিট তো আমাদের এখানে রাধাঘাট আসলে ম্যান্ডেটরি হয়ে গেছে। তো এবারেও তার এক্সেপশন হলো না, তো মুচি হয়ে গেছে। এবার আমরা আরেকবার যাচ্ছি হচ্ছে একটা গাড়িটাকে নিতে, বাহনটাকে নিতে।
আর এটা হচ্ছে এই রাস্তা। আমাদের হোটেলটা হচ্ছে এই দিকটা, আর এখান থেকে ওই ওপরে দেখা যাচ্ছে হচ্ছে লে প্যালেস, আর লেফটে সাঁচি স্তূপা। সাঁচি স্তূপাটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, ঘর থেকে দেখা যাচ্ছে, এখান থেকে যাচ্ছে না। লে মার্কেটের দিকে যাচ্ছি এবার। কতটা? 9 মিনিট, 700 মিটার। 700 মিটার। যাই চটপট গিয়ে আসল জিনিসটাকে নিয়ে ওখানে গিয়ে ভিডিও করব। এই যে আমাদের দোকান চলে এসছে, আগের বার এখান থেকেই নিয়েছিলাম আমাদের ক্লাসিক 500। এক্স্যাক্টলি এইটা নিয়েছিলাম কিনা জানি না, নাম্বার প্লেটটা দেখলে বুঝতে পারবো। আর এখানে যাই, বাইকটাকে দেখি কীরকম কি আছে না আছে, রেডি হয়েছে কিনা, তারপর যাচ্ছি। দেখা যাক, দেখি, চলো ভেতরটা যাই। कैसे सर? बढ़िया। हाँ, आप कैसे हो? बस बस बस। कौन सा ये वाला? नहीं अभी वो रेडी कर दिया ना आपका स्टैंड। अच्छा अच्छा अच्छा, रेडी हो गया, रेडी ठीक हो है गया ठीक है सर, ठीक। हाँ। फिर मैं वेट कर रहा था ना। अच्छा अच्छा, ये जी हम लोग का गाड़ी। हम लोग का पुराना वाला था। না, দু একটা কথা বলার আছে, কথা বলে তারপর ভিডিও করছি। দাঁড়ান এক সেকেন্ড। বাইক আমাদের নেওয়া হয়ে গেছে। কিরে, শুরুতেই স্টার্ট হলো না নাকি রে? আচ্ছা, তো আমাদের বাইক নেওয়া হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে। সেটা হচ্ছে, আমরা যাচ্ছি না কোথায়, বেশ ওয়ার মেমোরিয়াল, তাই তো? এখান থেকে বেশিক্ষণ না, ওই আধ ঘন্টা হয়তো লাগবে। সামনে একটুখানি পেট্রোল ভরাতে হবে, আপাতত 3 লিটার মতন ভরিয়ে নেবো। আপাতত আমরা স্ক্র্যামটাই নিয়ে এসেছি। ওটার হিমালয়ানটার ব্রেক প্যাড একটু চেঞ্জ হবে, আর ক্যারিয়ারসগুলো চেঞ্জ হবে, তো ওই জন্য এটাই নিয়ে এসেছি। তো বিকালবেলা গিয়ে যদি রেডি করে দেয় তো ওইটা পিক আপ করে নেবো, আর না হলে কালকে আমরা হিমালয়ানটা পিক আপ করবো। আপাতত এটা নিয়ে যাচ্ছি। আমাদের আগের বারের এটা হোটেলগুলো এইদিকে, এই রোতে কোথাও একটা ছিল, রাইট সাইডে। হ্যাঁ, চলে গেছে না? এইদিকেই ছিল, মানে এই রাস্তাতে রুটেই ছিল। অসাধারণ সুন্দর ইন্ডিয়ান ফ্ল্যাগ, চারিদিকে পাহাড়ে ঘেরা। আমরা আপাতত একটা পেট্রোল পাম্প খুঁজছি যাওয়ার আগে। এই দৃশ্য দেখার জন্যই আমরা আরেকবার এসছি, কিংবা হয়তো ফিউচারে আবার আসবে। দারুণ লাগছে এখানে ফ্ল্যাগটা। আমাদের পেট্রোল ভরা হয়ে গেছে, আপাতত জাস্ট অল্পই ভরেছি, 200 টাকা তেল ভরেছি, কেন কি এই বাইকটা পরে এক্সচেঞ্জ হতে পারে। তো 200 টাকা তেল ভরে ওয়ার মেমোরিয়ালটা প্লাস লে মার্কেট এগুলো ঘোরা হয়ে যাবে। ওয়ার মেমোরিয়াল এখান থেকে জাস্ট আর 3 কিলোমিটার মতনই ডিস্টেন্স, তো খুব একটা অসুবিধা হবে না। তো এবার জাস্ট স্ট্রেট টু ওয়ার মেমোরিয়াল, ওখানে গিয়ে দেখি কী হয়। চলো। আমরা এখন ওয়ার মেমোরিয়াল এসে গেছি। ওয়ার মেমোরিয়ালের ভেতরে ঢুকবো,
আর এখানে ছাগনি একটু ওয়াশরুম করতে গেছে, ও ওয়াশরুমটা করে আসুক, তারপর টয়লেট করে আসুক, তারপর ডাইরেক্টলি ঢুকবো পার্কিং। এটা হচ্ছে পার্কিং, এখানে গাড়ি রাখতে হবে, গাড়ি রেখে ভেতরে ঢুকবো। এখানে লের একটাই অ্যাডভান্টেজ হচ্ছে কি, এখানে সানসেটটা অনেকটা দেরি করে হয়, কারণ 7টা 7:30 অবধি তো ক্লিয়ার সানলাইট তো থাকেই, তো ওই জন্য খুব একটা অসুবিধা হবে না। এমনি রাইডিং জ্যাকেট বাইক মোটামুটি ঠিক আছে, সাউন্ডটাও আশা করছি ঠিকঠাকই আসছে। এবার দেখি ভেতরে ঢুকি। আগেরবার এখানে আমরা ভেতরে ঢুকতে পারিনি, আমাদের লেট হয়ে গেছিলো অ্যান্ড একটা দিন মোস্ট প্রবলি ক্লোজ ছিল, তো আজকে ঢুকবো ভেতরে। তো যেটার জন্য এসেছিলাম আমরা সেটা হচ্ছে এই হল অফ ফেম ভিজিট করতে। তো এখানে হচ্ছে টিকিট কাটা হলো, টিকিট হচ্ছে 500 নিয়েছে দুজনের, মানে 125 ইচ হচ্ছে আপনার মিউজিয়ামটা দেখার জন্য, অ্যান্ড 125 ইচ হচ্ছে এই লাইট অ্যান্ড সাউন্ডটা, লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য। এখানে প্রচুর হাওয়া চলছে, বাপরে বাপ। আর এবার যে প্রবলেমটা হচ্ছে, এখানে লাইট অ্যান্ড সাউন্ডটা তো ডার্ক না হলে তো হবে না, অন্ধকার না হলে তো হবে না অবভিয়াসলি। তো সাউন্ড অ্যান্ড এই যে শোটা শুরু হয় হচ্ছে 8টা নাগাদ, 7:30টার মধ্যে এখানে ঢুকে যেতে হবে। এবার তার ভেতরে হচ্ছে, ভেতরে এই মিউজিয়ামটা ঘুরে দেখা। এবার দেখি এখন মিউজিয়ামটা ঘুরে দেখে যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে একবার বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে 7:30 নাগাদ ঢুকবো। আর না হলে দেখি কি করা যায়, কিংবা এখানেই থাকবো কিনা। এটা হল অফ ফেমের ভেতরে একটা, মেনলি এই হলটা রয়েছে হিস্ট্রি অফ লাদাখ পিপল অ্যান্ড দেয়ার কালচার, এটা নিয়েছে একটা প্রেজেন্টেশন। পুরনো কিছু জিনিসপত্র ভেতরে আছে, আগে যেগুলো এরা ইউজ করতো আর কি, অর্নামেন্টস পুরনো। অ্যান্ড এগুলো হচ্ছে লোকাল কস্টিউমস আগে যেগুলো ইউজ হতো। ওয়েস্ট লাদাখ এটা ওয়ারিয়ার, অ্যান্ড এটা ইস্ট, ডিফারেন্ট পার্টস অফ লাদাখে ডিফারেন্ট যেরকম কালচারাল ড্রেস যেগুলো আছে সেইগুলো এখানে আছে। এখানে আছে এখানে মেনলি বন্দুকগুলো রাখা আছে। এখানে হচ্ছে বিভিন্ন রুলার্স যারা ছিলেন তাদের ডেসক্রিপশন দেওয়া আছে, পজ করে দেখে নিতে পারা যাবে, পজ করে দেখে নিতে হবে। এই হলটা মেনলি আছে হচ্ছে যে বিভিন্ন যে ওয়ার্ড হয়েছিল সেইগুলোর নিয়ে একটা প্রেজেন্টেশন আছে। এখানে পরমবীর চাকরা যারা আছেন তাদের কিছু ডেসক্রিপশন, মহাবীর চাকরা যারা পেয়েছেন এখানে তাদের তাদের জীবনী সম্বন্ধে লেখেন, কিভাবে তারা শহীদ হয়েছিলেন সেই ব্যাপারগুলো লেখা আছে এখানে। তো বেসিক্যালি ওয়ারের যে বন্দুক যেগুলো ইউজ হয়েছিল সেগুলোই ডিসপ্লেতে রাখা আছে সিভিলিয়ানদের জন্য। পুরো হলটাই হচ্ছে এটা নিয়ে রিলেটেড। এটা একটা পিয়ানোর মধ্যে খুব ইন্টারেস্টিং একটা জিনিস করা, কি এখানকার লোকাল যে ল্যান্ড টেরেন সেগুলো মার্ক করা আছে। ইন্টারেস্টিং জায়গা, এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে পড়তে হবে। ভেতরটা খুব গরম, এই জ্যাকেট ফ্যাকেট পরে। হচ্ছে ওয়ার মেমোরিয়ালের ভেতরটা আর কি,
যেখানটা অ্যাকচুয়ালি হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড শো হবে 8টা থেকে 9:45 অব্দি 45 এরকম। খুব সুন্দর জায়গাটা ভেতরটা। চারিদিকে পাহাড়ে ঘেরা, আর এইখানে কিছু বসার জায়গা আছে, এখানে বসে লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখতে হবে। কেমন লাগছে ভাই? হেভি। আসবেন লাইট অ্যান্ড শর্ট সাউন্ডটা দেখতে আসবো, তখন দেখবো 7:30 থেকে শুরু হবে। হ্যাঁ, এমনিতে ভেতরে এটা আপাতত আমাদের এক্সিট, বিউটিটা খুব ভালো। হ্যাঁ পুরো চারিদিকে পাহাড়, আর তার মাঝখানে এটা রাত্রিবেলাটা দেখতে হবে লাইট অ্যান্ড সাউন্ড শোটা কীরকম হয়। আর যে জিনিসটা হচ্ছে এখন আমাদের, হ্যাঁ খুব হাওয়াটা দিচ্ছে, এখন আমাদের এক্সিট করে যেতে হবে। 7:30 না 7টা নাগাদ এরকম এন্ট্রি দেবে, আবার তখন আমরা ঢুকবো। হ্যাঁ 45 মিনিটস। তো এখন আপাতত বেরিয়ে যাই, দেখি একটু আশপাশে বাইক নিয়ে ঘুরি, তারপর আবার চলে আসবো। ঠিক আছে, চলো আমরা বেরোই এবার এখান থেকে। গুড ইভিনিং। আমাদের এই ওয়ার মেমোরি হল অফ ফেম থেকে আমরা বেরোলাম। তো এখন ওখানে একটা পাশে ক্যাফে আছে, ক্যাফেটার নামটা এটা এরাই মেনটেন করে, এটা আর্মি মেনটেন করে। আর্মি মেনটেনই করে। তো ক্যাফেটার কোনো নাম ওরকম দেখতে পাচ্ছি না, বাট ক্যাফেতে ঠিকঠাক মানে লোকজনও অনেকে ক্রাউডেডও আছে। বেসিক দু একটা জিনিস পাওয়া যায়, মানে দোসা মোসা এগুলো পাওয়া যায়, ম্যাগি, টি, দোসা, কফি। ম্যাগি, টি, কফি। তো আমি একটা জাস্ট কফি অর্ডার করেছি, বিকজ আমার খিদে নেই। পিকনিকের হালকা একটুখানি খিদে পাচ্ছে বলে একটা জাস্ট ম্যাগি অর্ডার করি, প্লেন ম্যাগি। তো এটা খাবে, একটু টাইম স্পেন্ড করতে হবে, কারণ কি 8টা 7:30 আগে 7:30 আগে তো ঢুকতে দেবে না। তো এখানে কিছুক্ষণ কাটাই, দেখি কীরকম লাগে। লাইট জ্বলছিল একটু আগে, খুব সুন্দর লাগছিল, লাইটটা এখন অফ করে দিল, দিয়ে তারপর এখান থেকে বেরোবো। আমরা এখন লে প্যালেস ক্রস করে, আমরা এখন লে মার্কেটে এসেছি। আমাদের লাইট অ্যান্ড সাউন্ড দেখে, লাইট অ্যান্ড সাউন্ড দেখে লে মার্কেটে এসেছি। অ্যান্ড এখানে একটা রেস্টুরেন্টে এসেছি, নাথুস বলে। সেটা মেনলি হচ্ছে পিওর ভেজ রেস্টুরেন্ট। তো আমরা অর্ডার করেছি হচ্ছে একটা মশালা দোসা আর একটা পড়ি মশালা দোসা, দুটো দোসা অর্ডার করেছি। এখন এটাই খাবো, একটু লাইট রাখছি এখানে। এটা খুব পুরোনো দোকান এখানকার, অলমোস্ট 1939 এটা দোকানটা এখানে এস্টাবলিশ হয়েছিল, খুব পুরোনো। তো খেয়ে দেখি, এটা লে মার্কেটের মধ্যে। অ্যান্ড যে লাইট অ্যান্ড সাউন্ড যে শোটা দেখলাম, কিংবা যে টোটাল যে আমাদের এক্সপিরিয়েন্সটা হলো হল অফ ফেমে, এক কথায় জাস্ট একটাই ওয়ার্ড, যেটা হচ্ছে থ্যাংক ইউ বলবো। এছাড়া কিছু বলার নেই। যে আলটিমেট ফর্ম অফ স্যাক্রিফাইস অ্যান্ড মোটিভেশন যেটা আমাদের ইন্ডিয়ান আর্ম ফোর্স করছে কিংবা করেছে, বিভিন্ন ওয়ার্স অ্যান্ড তাদের কার্গিল ওয়ার, সিয়াচেন গ্লেশিয়ারের যে যে ওয়ার আমাদের হয়েছিল, অ্যান্ড কীভাবে তারা প্রোটেক্ট করছে অ্যান্ড করেছে সেই সময় অ্যান্ড করেও চলেছে, সেটাই আমরা একটা দেখলাম। খুব ভালো লাগলো। তো একটাই জাস্ট যারা যারা এখানে লেতে আসছে, তো একটাই রিকোয়েস্ট করবো কি অ্যাটলিস্ট একবার হল অফ ফেম আসতে, অ্যান্ড স্পেশালি ওই লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখতে। দারুণ এক্সপিরিয়েন্স। তো এবার যতক্ষণ না খাবার আসছে একটু ওয়েট করি, তারপর খাবার আসলে খেয়ে এখানে ডে শেষ করবো। প্রচণ্ড টায়ার্ড অ্যান্ড রেস্টও লাগবে। তো দেখি এবার খাবারটা কীরকম হয়, ওয়েট করি যতক্ষণ না খাবার আসছে। এই যে আমাদের এসে গেছে মেনু, একটা হচ্ছে অনিয়ন মশলা দোসা আর একটা হচ্ছে পড়ি মশলা দোসা। শাগনিক অর্ডার করেছে পড়ি মশলা দোসা। তো এবার খাওয়া যাক, দেখি কেমন হয়। তো শাগনিক, কেমন লাগলো আজকের দিন আমাদের? আজকে বেশ তো হয়েছে, ঘোরাও হয়েছে। হুম। লাস্টে এসে এখানে ডিনারটাও করলাম লে মার্কেটে এসে।
ভালোই নাথুস লাগলো নাথুস ধোসাটা থেকে। ভালোই ছিল, খারাপ ছিল না, ভালো ছিল। নাথুস থেকে আমরা একটু লাইটই প্রেফার করলাম এই কারণে যাতে মানে পেটটা ঠিক থাকে। তো জাস্ট এখানে এই লে মার্কেটে একটুখানি বসবো 10-15 মিনিট, তারপরে রুমে চলে গিয়ে তো রেস্ট নেবো। আর ওয়ার মেমোরিয়ালে লাইট অ্যান্ড সাউন্ডসও কেমন লাগে? ফ্লাইটটা হচ্ছে খুব ভালো লেগেছে, মানে প্রতিটা যারা যারা পরমবীর চক্র পেয়েছে, যা মেডেল পেয়েছে, জানি একটা যে ইতিহাস সেটা তো সবটা সবাই জানে না। তো এক্সট্রিমলি মোটিভেটিং একটা motivating ভিডিও। আমি তো সেটাই বলছিলাম কি অ্যাটলিস্ট একবার হলেও মানে এখানে আসলে মানে 45 মিনিটস এনে ওখানে স্পেন্ড করে। ভেরি গুড, মানে অনেক কিছু ইনফরমেশনও আছে, অনেক কিছু নিজের মোটিভেশনও পাওয়া যায়। সো এখানে আমরা ওই জাস্ট দু একটা জিনিস কিনলাম। একটা হচ্ছে যেটা কিনলাম যে চুইংগাম, কেন কি অনেকটা বাইক চালাতে হবে, তাই চুইংগাম কিনলে এরপরে কোথায় কি পাবো না পাবো সেটা একটা সমস্যা। আর ওই একটা কফি এগুলো কিনেছি। জাস্ট এখানে 10-15 মিনিট একটু টাইম কাটিয়ে বেরিয়ে চলে যাবো জাস্ট। আর আমাদের ডে 1 মোটামুটি এখানেই এন্ড হচ্ছে। কালকে নতুন অ্যাডভেঞ্চার আবার স্টার্ট হবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক ড্রপ করে দিও, অ্যান্ড কিছু কমেন্টস করার থাকলে অবশ্যই, কিছু জানার থাকলে কমেন্টস করতে পারো, আমরা অবশ্যই রিপ্লাই দেবো। তো সিজন 2 ফার্স্ট এপিসোড আমরা তো ভালোই এনজয় করেছি, অ্যান্ড এবার দেখা যাক লাস্ট যেরকম যাবে কীরকম অ্যাডভেঞ্চার্স আমরা পাই। তো সি অফ করছি ফ্রম লে মার্কেট। বাবাই, গুড নাইট, সি ইউ টুমরো।